হ্যাঁ, আমি স্কুলে আমি একটু সাক্ষাৎকার দিচ্ছি, কিন্তু সাক্ষাৎকারটা মাইকে বলছি। এই স্কুলে অনেক সম্পত্তি, সাভারের 2-3টি স্কুলে অনেক সম্পত্তি আছে। একটা হলো শিমুলিয়া উচ্চ বিদ্যালয়, একটা হলো অদন্য কুমার উচ্চ বিদ্যালয়। সেই জমিটি যারা এটার দায়িত্বে ছিল তারাই তাদের সুবিধা মতো টাকা আত্মসাৎ করে তার পরিচিত জনকে এই জমি দিয়ে দিয়েছে। এখানে অনেক জমি আছে যারা লিজের এলিমি প্রপার্টি থেকে বছরকে বছর স্কুলের নামে এই জমি দেওয়া আছে। সেই জমিটি কিন্তু কোনো হ্যান্ড ওভার করা যায় না। আপনি জাল দলিল বানায় স্কুল কলেজের সম্পত্তি দখল করবেন, এটা যারা অমানুষ তারা করে, কোনো ভদ্রলোকের সন্তান এই কাজ করে না। আমরা আগেও এসে আমি এটা লক্ষ্য করেছি, ইনশাল্লাহ এইবার লক্ষ্য করবো। এই কারণে তার এরকম কোনো রাইট না, ইচ্ছা করে দলিল একটা বলেন তো হবে না। আমি নিশ্চিত যে এটা আমরা দখল করতে গেলে কেউ বাধাও দিবে না, আর বাধা দিলে এটা বিধি মোতাবেক যাতা করতে হয়, মামলা কোর্ট সব কিছু আমরা করবো, আমরা নিয়মের মতো করবো। এটার জন্য শক্তি প্রদর্শন করতে হবে না, এটার জন্য কারো ধরে নেয় না, পিটাইতে হবে না, এরকম কোনো ব্যাপার নাই। যে জমি বিক্রি করা চলে না, যায় না, গায়ের চলে এই জমি বিক্রি করা হয়েছে, আমরা নিয়মের মধ্যে প্রশাসনিক মাধ্যমে এই জমিতে স্কুলকে আমরা দিয়ে দিব, নিয়ে নিব। স্কুল এই জমি এখন থেকে পতন করবে, আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ যাদের ক্ষমতার উৎস ছিল, ক্ষমতা, বন্ধু, অস্ত্র, টাকা, তারা তো এখন কোথাও নাই। এই স্কুলের জমি তারা নিয়ে কোথায় যাবে? তারা তো যেতে পারে না, জমি জায়গা পড়ে আছে। আপনি অপেক্ষা করেন, আপনি দেখবেন 5-7 দিনের মধ্যে এই জমি আমাদের চলে আসছে। অতএব এটা আমাদের দায়িত্ব, এইসব রক্ষা করার জন্য ডাক্তার সালাউদ্দিন এই স্কুল কলেজের সভাপতি হয়েছে। সবাইকে সাথে নিয়ে আল্লাহ ইচ্ছা ইনশাল্লাহ এই জমি স্কুলের নামে কলেজের নামে ফেরত আসবে, এতে কোনো সন্দেহ নাই। কতটুকু জমি বেদখল হয়েছে? কতটুকু জমি বেদখল হয়েছে? 130 শতাংশ জমি আর 52 শতাংশ জমি। ইনশাল্লাহ এটা আমরা এই মাসের মধ্যে আমরা নিয়ে নিতে পারবো, ঠিক করতে পারবো, স্কুলের নামে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাদের। কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। মঞ্চে চলে আসেন।